নমস্কার বন্ধুরা, বেশ কিছুদিন ধরে ভালোই গরম পড়ে গেছে। আর এই গরমে হাজির হয়েছি ভীষণই একটা লোভনীয় হেলদি কুলফি রেসিপি নিয়ে। তো এটা বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়ে থাকে আর ভীষণই হেলদি। আর এটাকে যদি আমার মতো এইভাবে সাজিয়ে দিতে পারেন তাহলে কিন্তু এটা সাধারণ থেকে একদম অসাধারণ একটি হেলদি কুলফি রেসিপি হয়ে যাবে আপনার কাছে। তো চলুন কিভাবে এটা বানিয়েছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের তো পছন্দ হবে, ঘরে যদি গেস্ট এসে থাকে তাকেও কিন্তু খাওয়াতে ভুলবেন না। এর জন্য চাই মাখানা। আমি এটাতে হাফ কাপ মতো মাখানা নিয়েছি, কাঠবাদাম দিয়ে দিলাম কয়েকটা কাজু দিয়েছি, আর দিয়েছি পেস্তা, আর দিয়ে দিলাম খেজুর। আর যদি আঞ্জির থাকে তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। এটাতে দিয়ে এবার আমি একটু গুনগুনা দুধ দিয়ে এটা এখন 5-7 মিনিটের জন্যই ভিজিয়ে রাখবো। বেশিক্ষণ ভেজানোর কোনো দরকার নেই। এটা 5-7 মিনিটের জন্য ভিজতে থাকুক। ততক্ষণ আমি অন্যদিকে এই কাপেরই মাপের 3 কাপ মতো দুধ নিয়েছি। এই দুধের পরিমাণটা আপনি কম পরিমাণ বেশি পরিমাণও করতে পারেন। তো আমি এটাতে 3 কাপ মানে মোটামুটি হাফ লিটার চেয়ে একটু বেশি আছে। কম আঁচ করে এখন দুধটাকে ভালো করে গরম করে নেব, কিন্তু খুব বেশি ঘন করার দরকার নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 3 চামচ মতো চিনি। আপনি চিনির পরিমাণটা কম বেশিও দিতে পারেন। যদি খেজুরের পরিমাণ বেশি দেবেন তাহলে চিনি একদমই দেওয়ার দরকার নেই, কেন কি খেজুরের মিষ্টত্ব অনেকটাই বেশি থাকে। এখন আমি ড্রাই ফ্রুটসগুলোকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। এটা যেরকম হেলদি হয়ে থাকে খেতেও কিন্তু অসাধারণ। তো আপনারা ঘরে একবার বানিয়ে দেখবেন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে খেতে। বাচ্চাদের তো পছন্দ হবে। আর যেটা কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম পড়ে যায়। দেখুন দুধটা কিন্তু আমি খুব বেশি ঘন করিনি, কেন কি এই ড্রাই ফ্রুটসগুলোকে যখন আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব সেটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়। দেখুন দুধটা কতটা ঠিক হয়ে গেছে। আর এটা পুরো কম আঁচ করেই কিন্তু বানাতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু গোলাপের পাপড়ি। যদি না থাকে এটা স্কিপ করতে পারেন। আর এই রেসিপিটা বানিয়ে একবার সবাইকে খাইয়ে দেখবেন, এত ভালো লাগবে, প্রত্যেকের পছন্দ হবে। আমাদের ঘরে বানিয়েছি, প্রত্যেকের ভীষণই পছন্দ হয়েছে, যেহেতু অনেক রকম ড্রাই ফ্রুটস দেওয়া থাকে যার জন্য এটা হেলদি কুলফি রেসিপি। এবার একটা আইসক্রিম মোল্ডের মধ্যে সমস্ত ঢেলে নেব। মোটামুটি একটা কুলফি রেডি হতে ডিপ ফ্রিজে রাখলে 5 থেকে 7 ঘন্টা লেগেই যায়। তো সেটা আমি 5-7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। আর যেহেতু কিছুটা বেঁচেছে সেটাকে একটা আমি আলাদা মোল্ডের মধ্যে নিয়ে নেব। একটা কন্টেনারেও কিছুটা রেখেছি। এই যে এই মোল্ডের মধ্যে দেওয়াতে এটার একটা সুন্দর একটা ডেকোরেশন করে আমি কুলফিটাকে প্রেজেন্ট করব, যেটা সাধারণ একটা কুলফি থেকে অসাধারণ হয়ে যাবে। এটা 7 ঘন্টা মতো আমার কুলফিটা রাখা ছিল ডিপ ফ্রিজে, সেটা এখন জমে গেছে। আর দেখুন কেমন সুন্দর হয়েছে খেতে। আমাদের ঘরে তো প্রত্যেকের ভীষণই ভালো লাগে। আর আমি মাঝে মধ্যে এরকম কুলফি বানিয়ে থাকি, আপনারাও একদিন বানিয়ে দেখুন। আর যেহেতু এই মোল্ডের মধ্যে দেওয়ার জন্য মানে এই ছাঁচের মধ্যে এত সুন্দর একটা ডিজাইন এসছে, যেটা আমি এখন সুন্দর করে সাজিয়ে নেব। আপনাদের কাছেও যদি এরকম মোল্ড থাকে তাহলে আপনারাও কিন্তু এইভাবে সাজিয়ে নিতে পারেন। আর ওপর থেকে যদি একটু পেস্তা ছড়িয়ে দিবেন সেটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক দেবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। এটাতে আমি একটু পেস্তা ছড়িয়ে দিলাম। দেখুন দেখতে কেমন সুন্দর রয়েছে। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন। বাই বাই।